নবী ইব্রাহিম ইবনে তারাহ এর আগুনে নিক্ষিপ্ত হওয়ার গল্পটি ইসলামী ইতিহাসে অত্যন্ত শিক্ষণীয় ও বিস্ময়কর একটি ঘটনা। ইব্রাহিম ইবনে তারাহ আল্লাহর নবী ছিলেন এবং তিনি তার জনগণকে এক আল্লাহর ইবাদত করতে ডাকতেন। কিন্তু তার জাতি বহু মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং ইব্রাহিম ইবনে তারাহ তাদের এই ভুল বোঝানোর চেষ্টা করতেন। তিনি মূর্তিগুলোর কোনো শক্তি বা ক্ষমতা নেই এই বিষয়টি বোঝানোর জন্য একবার একটি বড় পদক্ষেপ নেন। ইব্রাহিম ইবনে তারাহ একদিন সুযোগ পেয়ে মূর্তিগুলিকে ভেঙে দেন এবং কেবল বড় মূর্তিটিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দেন। যখন লোকেরা এই ঘটনা দেখে অবাক হয় তখন ইব্রাহিম ইবনে তারাহ বলেন, এই বড় মূর্তিই হয়তো বাকিদের ভেঙেছে। যদি সে কথা বলতে পারে তবে তাকে জিজ্ঞেস করো, এতে লোকেরা বুঝতে পারে যে তাদের মূর্তিগুলো সত্যিই কিছু করতে সক্ষম নয়। কিন্তু তাদের অহংকার ও জেদের কারণে তারা ইব্রাহিম ইবনে তারাহকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ইব্রাহিম ইবনে তারাহকে একটি বিশাল আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করে। আগুন এত বড় ছিল যে তার তাপ অনেক দূর থেকেও অনুভূত হতো। ইব্রাহিম ইবনে তারাহকে একটি যন্ত্রের মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহর কুদরতে আগুন ইব্রাহিম ইবনে তারাহের জন্য শীতল ও নিরাপদ হয়ে যায়। আল্লাহ বলেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হও। সূরা আল-আম্বিয়া আয়াত 6-9। ফলে ইব্রাহিম ইবনে তারাহ অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে আসেন। এই ঘটনায় লোকেরা বিস্মিত হয় এবং অনেকেই ইব্রাহিম ইবনে তারাহের সত্যতার প্রমাণ পায়। তবে অনেকেই তাদের জেদ ও অবিশ্বাসের কারণে আল্লাহর পথে আসতে অস্বীকার করে। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান এবং যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ তাদের সব বিপদ থেকে রক্ষা করেন। এটি আমাদের আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্যের শিক্ষা দেয়।